মাযহাবের ইমামগণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। যত বড় বুজুর্গানে কিরাম ছিলেন ওনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন। মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো, তোমরা জানতে চাও। কোনো কিছু যদি জানো, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে, দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যখন তোমরা কিছু না জানো, মহান আল্লাহ তাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফাসআলু, তোমরা প্রশ্ন করো, তোমরা জানতে চাও। আহলা যিকরি, যারা জ্ঞানীবান আছেন, কোরআন হাদিস সম্পর্কে যারা গুণীজন আছেন, জ্ঞানী আলেম উলামাগণ আছেন, তাদের কাছে যাও, তাদের নিকটবর্তী হও, তাদের কাছে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয়ে তোমরা জানো না ওই বিষয় সম্পর্কে তোমরা আলেম উলামা, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, সেই সম্মানিত আলেম উলামা যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। এই নির্দেশ আমাদের দিচ্ছেন কে বলেন তো? আল্লাহ তাআলা। কোরআনে কারীমের 9 নম্বর সূরা তওবার 122 নম্বর একটি আয়াত আছে। আমি এই আয়াতের বাংলা অনুবাদ করব, মনোযোগ সহকারে সবাই খেয়াল করবেন। মহান আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তাদের মধ্য থেকে এমন একটি দল আমি চাই, ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পৃথিবীতে অগণিত মানুষ পাঠিয়েছেন, বিভিন্ন দলে উপদলে মানুষ বিভক্ত আছে। সকল মানুষকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলছেন যে এমন কেন হলো না যে তাদের প্রত্যেক দল থেকে এমন একটি দল হওয়া চাই, ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা হাদিসে মুবারাকার জ্ঞান অর্জন করবে, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, সেই জ্ঞান অর্জন করে তার গোত্রের লোকেরা যারা আছে তাদেরকে কবরের ভয়ের কথা বলবে, কিয়ামতের মাঠে ফুলসিরাতের কথা বলবে, আল্লাহ তাআলার ভয়ের কথা বলবে, নামাজ না পড়লে যে বিশাল শাস্তির ব্যবস্থা রয়েছে, এই ধরনের ভীতি প্রদর্শনের বিষয়গুলো ওই জ্ঞান যারা অর্জন করেছে সেই দলগুলো যাতে তাদের গোত্রের লোকদেরকে বলে থাকে। সুবহানাল্লাহ। এই বিষয়টা বলছেন কে? আল্লাহ। এরপরে মহান আল্লাহ বলছেন, ইজা রাজাউ ইলাইহিম, যখন মহান আল্লাহ তাআলা বলছেন তারা যখন এই বিষয়গুলোকে অমান্য করবে, তারা যখন আল্লাহ তাআলার এই নির্দেশকে অমান্য করবে, গুরুত্ব দেবে না, গুরুত্বহীন মনে করবে, লাআল্লাহুম ইয়াহজারুন, তারা অবশ্যই অমনোযোগী বান্দা হিসেবে আল্লাহর কাছে দর্তব্য হবে, আল্লাহ তাআলার কাছে পাকড়াওকৃত হবে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে কিছু মানুষদেরকে মহান আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করো। সবাই তো আর করতে পারবে না। সঙ্গ অবলম্বন করো, তাদের সাথে থাকো, দ্বীন সম্পর্কে তোমরা যেটা জানো না সেটা তাদের কাছে জানতে চাও।